আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো এনআইডি সংশোধন। শুনানিতে সাড়া না দিলে আবেদন বাতিল হয়ে যায়। দ্যাট মিনস আপনি যদি হিয়ারিং এর জন্য যদি ইসি অফিস থেকে আপনাকে মেসেজ দেওয়া হয়, আপনি যদি হাজির না হন তাহলে আপনার যে আবেদন করেছিলেন ভুল সংশোধনের জন্য সেই আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। ইদানিং দেখা যাচ্ছে অনেক ভাই বোন বন্ধু যাদের এনআইডি কার্ডের ভুল রয়েছে তারা আশায় বসে আছেন, অপেক্ষা করছেন এবং আমাকে মেসেজ করে, কমেন্টস করে ভিডিওতে অনেকেই জানতে চাচ্ছেন যে হালনাগাদ যে এই মাসের জানুয়ারি মাসের 2025 সালের জানুয়ারি মাস থেকে যে ভোটার আইডি কার্ড হালনাগাদ হবে, সেই হালনাগাদের সময় তারা অপেক্ষায় আছেন যে তাদের যে ভোটার আইডি কার্ডের যে ভুলগুলো, ওনারা ভাবছেন যে ভুলগুলো বোধ হয় সংশোধন করে দেওয়া হবে। এই আশায় ওনারা বসে আছেন, অপেক্ষা করছেন। বেসিক্যালি এটা কিন্তু তারা ভুল করছেন, কারণ এই হালনাগাদে ভোটার আইডি কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের হালনাগাদের এই ইস্যুটি একান্তই যারা নতুন ভোটার, কোনো ভোটার হয়নি, যাদের বয়স 18 বছর হয়েছে এবং যারা এখন পর্যন্ত ভোটার লিস্টে যাদের তালিকাভুক্ত হয়নি তাদের জন্য বিষয়টি প্রযোজ্য। বাট কোনোভাবেই কিন্তু যাদের এনআইডি কার্ডে ভুল হয়েছে এর আগে, নাম ভুল, পিতামাতার নাম ভুল, কোনো স্পেলিং ভুল বা কোনো বানান ভুল, বয়সের জন্ম তারিখের ভুল, শিক্ষাগত যোগ্যতার ভুল, কারো দেখা গেছে যে পড়াশোনাই করেনি তা সে এনআইডি পোর্টালে শিক্ষাগত যোগ্যতা ইনক্লুড হয়ে রয়েছে, এসব নানান ধরনের লট অফ কনফিউজড রয়েছে এনআইডি কার্ডে সংক্রান্ত বিষয়ে। তারা কিন্তু হাত গুটিয়ে বসে আছে যাদের এইসব ভুল হয়েছে, কিন্তু কিছুই হবে না কাজের কাজ। কিন্তু আপনারা কিন্তু এখনই আপনাদের সেই কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি সংশোধন করে নিন, কারণ সামনে নির্বাচন। এই সুযোগে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একটি সুবর্ণ সুযোগ দিয়েছে। এই সুযোগে আপনারা আপনাদের এনআইডি কার্ড সংশোধন করে নিন। তবে এনআইডি কার্ড সংশোধন করতে গেলে শুধু আবেদন করলে হবে না, কিন্তু এটা আমি প্রায় বলে থাকি, বারবার বলছি, আবারও বলছি, শুধু আবেদন করলেই হবে না। আবেদনের সাথে পর্যাপ্ত পরিমাণে এলিমেন্টস দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে, আপনার কাগজপত্র দিতে হবে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে আপনার চেয়ারম্যানের নিকট থেকে প্রত্যয়নপত্র। ক্ষেত্র বিশেষে ভুলের ক্রাইটেরিয়া হিসেবে আপনাকে স্ব ডকুমেন্টস দিতে হবে। এক এক ভুলের জন্য এক এক রকম কন্ডিশন রয়েছে। তবে বিশেষ করে সঠিক জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি চেয়ারম্যানের কাছ থেকে কোনো প্রত্যয়নপত্র বা নাগরিক সনদপত্র বা পারিবারিক সনদপত্র বা ওয়ারিশ সনদপত্র, ক্ষেত্র বিশেষে ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ, এগুলো কালেক্ট করে নিতে হবে। এবং যারা শিক্ষাগত যোগ্যতা, যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, স্নাতক বা স্নাতকোত্তর ইনক্লুড হয়ে রয়েছে এনআইডি কার্ডের পোর্টালে, তারা অনেকে বলছেন যে আমরা তো 5 বা 8 পর্যন্ত পড়েছি, আমরা তখন আগে পড়াশোনা করেছি, আমাদের তো তখন সার্টিফিকেট ছিল না। তাদের জ্ঞাতার্থে বলছি, তাদের সুবিধার্থে, যে আপনারা সার্টিফিকেট ছিল না, ইটস ওকে, বাট আপনাদের কিন্তু স্কুল থেকে কিন্তু টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র কালেক্ট করার সুযোগ থাকে। স্কুলের প্রধানের সাথে, প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করে আপনারা এই ডকুমেন্টসটি কালেক্ট করে নেবেন। বিশেষ করে যাদের বয়স, সে জন্ম তারিখের সমস্যা রয়েছে, এগুলো নিয়ে তারপরে দেন আরো যত ডকুমেন্টস কালেক্ট করবেন ততই আপনাদের জন্য বেটার হবে। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বয়স সংশোধনের জন্য রেডিওলজিক্যাল টেস্ট করাতে হয়, সেটা সিভিল সার্জন থেকে, কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে। এই সব কিছু ইনক্লুড করে আপনারা সবচেয়ে বেটার হবে একজন আইনজীবী বা অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করবেন। তিনি আপনাদের এই ডকুমেন্টস দেখে শুনে যাচাই বাছাই করে, উনি কোর্ট থেকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে, দ্যাট মিনস ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে
একটি 300 টাকার স্ট্যাম্পের উপরে আপনার ছবি সম্বলিত এবং ডিটেইল লিখে কিভাবে লিখতে হয় না লিখতে হয় সেটা তারা ভালো বুঝবে, এবং আপনি কোনো জানাশোনা যিনি এইসব বিষয়ে দক্ষ সেসব আইনজীবীর সাথে কথা বলবেন, নয়তো কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। দেখা গেল যে তখন একটি সমস্যার সমাধান করতে গিয়ে দেখা গেল যে আরো একটি সমস্যা পড়ে গেলেন। দ্যাটস ওয়াই আপনি অবশ্যই একজন বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবেন। এগুলো কিন্তু এখন রাস্তাঘাটে অনেকে করে দেয়, কিন্তু সেইগুলো ফেক বা জাল ডুপ্লিকেট, সেগুলো করতে গিয়ে কিন্তু আপনি এবার আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন, মামলা মোকদ্দমা ফেস করতে হতে পারে। সো দ্যাট আপনাকে এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে আগাতে হবে। আবারও বলছি যে ভোটার আইডি কার্ড হালনাগাদ হচ্ছে ইজ নট মিন দ্যাট যে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন হয়ে যাবে। তো বসে আছেন কেন আমি সেটা বুঝতে পারছি না। যাই হোক, মূল আলোচনায় চলে যাই। যা আমরা বলছিলাম যে এনআইডি সংশোধনে শুনানিতে সাড়া যদি না দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধনের আবেদন করার পর শুনানিতে ডাকা হলে এবং সাড়া না দিলে সেই আবেদন বাতিল করে দেওয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন ইসি। এই ক্ষেত্রে 3 বার আবেদনকারীকে বার্তা দেবে সংস্থাটি। ইসির এনআইডি সেবা সহজীকরণ সংক্রান্ত কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ইতিমধ্যে সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালককে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে মাঠ পর্যায়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অনিষ্পন্ন আবেদনগুলো বিশেষ করে গ ও খ ক্যাটাগরি নিষ্পত্তির জন্য অধিক সংখ্যক কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে এবং রোল ক্ষমতা প্রদান করে একটি ক্রাশ প্রোগ্রাম শুরু করতে হবে। এই সঙ্গে অন্যান্য ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনও নিষ্পন্ন করার ব্যবস্থা নিতে হবে। এজন্য জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনগুলো নিষ্পত্তিতে অনুসরণ করতে হবে। টাইম বাউন্ড স্ট্রাকচার, এছাড়া সময়ভিত্তিক সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আবেদনকারী সাড়া না দিলে ধারাবাহিকভাবে 3 বার বার্তা দিয়ে আবেদন চূড়ান্ত নিষ্পত্তি বা প্রয়োজনে বাতিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি মহাপরিচালক ASM হুমায়ুন কবির এই বিষয়ে বলেন, ঝুলে থাকা 4.25 লাখ সংশোধন আবেদন 3 মাসে নিষ্পত্তি করার চেষ্টা করব, যাতে দুর্নীতি করার সুযোগটাই কমে আসে। তিনি বলেন, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা আবেদনগুলো নিষ্পত্তি করতে পারি না। কমিশনের অনুমতি নিয়ে লোকবল কম নিয়ে হলেও 5 থেকে 10 দিনে বা 1 মাসে হাজার হাজার আবেদন নিষ্পত্তি করতে পারবো না। আমি আশা করছি খুব শীঘ্রই দেখতে পাবেন আমরা একটা ক্রাশ প্রোগ্রামের পরিকল্পনা করেছি। আগামী 3 মাসের মধ্যে এটা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন। এনআইডি মহাপরিচালক বলেন, অতিরিক্ত লোকবল নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে 3,78,000 আবেদনই নিষ্পত্তির চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের এনআইডি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা পর্যাপ্ত ডকুমেন্টস সংযুক্ত করে অ্যাটাচমেন্ট করে আবেদন এখনই করে দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724 583 880 নাম্বারে।